কিছু কিছু চিন্তা ভাবনা ইবাদতে গণ্য হয়ে যায়। কিছু চিন্তা আছে ইবাদতে গণ্য হয়, আর কিছু চিন্তা ভাবনা আছে আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সে ভালো কিংবা মন্দ, সে যাই করে সব কিছুর মূলে হচ্ছে তার চিন্তা ভাবনা। চিন্তা থেকেই ভালো করার কিংবা খারাপ কাজ করার যাবতীয় বিষয় উৎপত্তি হয়েছে তার চিন্তা ভাবনা থেকে। আমার চিন্তার ফলে যদি মানুষের উপকার হয়, আমার চিন্তা ভাবনার ফলে আমার ভুল ত্রুটিগুলো যদি সংশোধন হয়, আমার চিন্তা ভাবনার ফলে যখন আমি পাপ কাজকে ছেড়ে দেব, নেক কাজের দিকে ধাবিত হব, আমার চিন্তার কারণে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই রকম কোনো আমল যদি আমার আপনার মাধ্যমে বাস্তবায়িত হয়, ওই আমলগুলো হচ্ছে তখন ইবাদতে গণ্য হবে। আর আমার চিন্তা ভাবনার মাধ্যমে যদি সমাজ ধ্বংস হয়, আমার চিন্তা ভাবনার কারণে আল্লাহকে ভুলে যাই, আমার চিন্তা ভাবনার কারণে আমার কাছ থেকে মনুষ্যত্ব চলে যায়, তাহলে এই চিন্তা ভাবনাটা হচ্ছে আমার জন্য ধ্বংসাত্মক। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. عن سهل بن سعد رضي الله عنه قال: جاء جبريل النبي صلى الله عليه وسلم وقال: يا محمد صلى الله عليه وسلم عش ما شئت فإنك ميت وأحبب من أحببت فإنه مفارقه وعمل ما شئت فإنه مجزي به. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সালাতুল জুমাআত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে চিন্তা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজারো মাখলুকাত বা সৃষ্টি রয়েছে। এই মাখলুকাত বা সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অন্যান্য সৃষ্টি জগতের চাইতে মানুষ যে শ্রেষ্ঠ তার বড় একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিন্তা ভাবনা করার সামর্থ্য দিয়েছেন। মানুষই হচ্ছে একমাত্র সৃষ্টি যিনি কাজের শুরুতে কিংবা শেষে কিংবা তার জীবনকাল নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, যেটা কোনো অন্যকে সৃষ্টিকে দেওয়া হয়নি। একটা গরুকে তার মালিক যেইভাবে তাকে পরিচালনা করবে, ওই প্রাণীটা অনুরূপভাবেই পরিচালিত হবে। তাকে যেদিকে নিয়ে যাওয়া হবে সে সেদিকেই যাবে। কিন্তু মানুষ হচ্ছে ব্যতিক্রম। তার মধ্যে চিন্তা ভাবনার একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সে যা ইচ্ছা তা করে না, এবং মানুষ তাকে কিংবা অন্যরা তাকে যেভাবে পরিচালিত করতে চায় সেভাবে সে নিজেকে পরিচালনা করে না।
তার নিজস্ব বুদ্ধি, আকল কিংবা বিবেক দিয়ে সে নিজেকে পরিচালনা করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যোগ্যতা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইদা সলুহা সালাহুল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে একটা টুকরা রয়েছে, আর এই টুকরাটা যদি সুস্থ থাকে তার গোটা দেহটা ভালো থাকে, আর যদি এই টুকরাটা ভালো না থাকে তাহলে তার গোটা দেহটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা হচ্ছে অন্তর। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, এই যে অন্তর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে অন্তর হলো দেহের মধ্যে একটা টুকরা, যদি এই কলব ভালো থাকে তাহলে আমার গোটা দেহটা ভালো থাকবে, আর এই অন্তর যদি দূষিত হয়ে যায় তাহলে আমার যাবতীয় কর্মকাণ্ড দূষিত হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, এই অন্তরের খোরাক হলো চিন্তা ভাবনা করা। অন্তর মরে যাবে, অসুস্থ হয়ে যাবে যদি ওই অন্তরের মধ্যে চিন্তা ভাবনা কাজ না করে। যেই মানুষ চিন্তা করে না তার অন্তর মৃত, আর যেই মানুষ কোনো কাজ করার আগে কিংবা পরে চিন্তা ভাবনা করে তার অন্তরটা হচ্ছে জীবিত। এ কারণে আমরা আজকে চিন্তা ভাবনার ইসলামে কি গুরুত্ব আছে এই ব্যাপারটুকু আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। চিন্তা ভাবনার শাব্দিক অর্থ হচ্ছে আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর শব্দের অর্থ হচ্ছে চিন্তা ভাবনা করা। আরবি অভিধানবেত্তা ইবনে মনজুর রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাফাক্কুর, চিন্তা ভাবনাটা হলো এমন একটা কর্মের নাম, ইমানুল খাতির ফি শাইইন, ব্যক্তি যেই কাজ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত থাকে এই কাজটাই হচ্ছে তার চিন্তা ভাবনা। সে কোনো কিছু অর্জন করতে চাচ্ছে, এটা হচ্ছে তার চিন্তা ভাবনা। সে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার জন্য সে কর্ম পরিকল্পনা করছে। আল্লাহকে সন্তুষ্ট করার এই প্ল্যান পরিকল্পনা নিয়ে সে আগাচ্ছে, এটা হচ্ছে তার চিন্তা ভাবনা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তাহদীকুল কলবি ইলা জিহাতুল মাতলুবুল আল তামাসালহু, আকাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য হৃদয়ের গভীর দৃষ্টিপাত হলো চিন্তা ভাবনা। একজন ব্যক্তির আকাঙ্ক্ষা আছে, সে কিভাবে বেশি সম্পদ অর্জন করবে, দুইটা বাড়ি করবে, এটা তার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য তার যাবতীয় কর্ম, যাবতীয় ব্যয়, এটা হচ্ছে তার চিন্তা ভাবনা। কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা হচ্ছে সে জান্নাত পেতে চায়, কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হৃদয়ের যে ব্যস্ততা, অন্তরের যে ব্যস্ততা, অন্তরের যে একটা জরুরিয়াত থাকে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, এই ব্যস্ততার নামই হচ্ছে চিন্তা ভাবনা। এখন মানুষ হিসাবে আমরা অনেক ধরনের চিন্তা ভাবনা করি। যেমন আমার চিন্তা হচ্ছে কিভাবে আগামী 10 বছরে 1 কোটি টাকার মালিক হওয়া যায়, এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার জন্য আপনি যা কিছু করবেন, পরিকল্পনা করবেন, এইটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা।
আবার একজন মানুষ জান্নাত পেতে যাচ্ছে, আপনার আমার আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত পাওয়া, ওটাকে কেন্দ্র করে আমি কিছু পরিকল্পনা করছি, ফিকির করছি, কিছু ভাবছি, এই ভাবনাটার নামও চিন্তা ভাবনা। এখন আমরা যা চিন্তা করি সমাজে চলতে গেলে বহু ধরনের চিন্তা আমাদের ব্রেইনে আসে। কাউকে ক্ষতি করার চিন্তা করি, কাউকে উপকার করার চিন্তা করি, সম্পদ কিভাবে অর্জন করা যায় সেই চিন্তা করি, কিভাবে সময় মতো জামাতে সালাত আদায় করা যায় এটা চিন্তা করি, টাকা হয়েছে কিভাবে কত দ্রুত হজ করা যাবে এই চিন্তাটা করি, একটা অসহায় মানুষ আছে তাকে কিভাবে উপকার করা যায় এই চিন্তা ভাবনাটা করি। আমার সমাজ রসাতলে চলে যাচ্ছে, ওই সমাজকে কিভাবে বাঁচানো যায় জাহান্নামের আগুন থেকে এটার জন্য আমি চিন্তা ভাবনা করি। আমি নিজে ধ্বংসের দিকে চলে যাচ্ছি, সেখান থেকে বের হওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করি। এই যাবতীয় চিন্তা ভাবনাগুলো কিছু কিছু চিন্তা ভাবনা ইবাদতে গণ্য হয়ে যায়। কিছু চিন্তা আছে ইবাদতে গণ্য হয়, আর কিছু চিন্তা ভাবনা আছে আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন আমরা জানব মানুষের চিন্তাটা, আমার আপনার চিন্তাটা কখন ইবাদতে পরিণত হয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কাঈদাতু জলিলাতু আসরুল খায়র ওয়াশ শাররি মিন ক্বাবলি তাফাক্কুর, মানুষের ভালো কিংবা মন্দ সে যাই করে সব কিছুর মূলে হচ্ছে তার চিন্তা ভাবনা। চিন্তা থেকেই ভালো করার কিংবা খারাপ কাজ করার যাবতীয় বিষয় উৎপত্তি হয়েছে তার চিন্তা ভাবনা থেকে। ফাইন্নাল ফিকরা মুবতাল ইরাদা ওয়া তালাবু ফিল জাহাদি ওয়াত তারকু ওয়াল হুব্বু ওয়াল বুগদ, এ কারণে চিন্তা থেকেই তার বাস্তবায়ন হয়। কারো প্রতি তার ভালোবাসা, কারো প্রতি তার ক্রোধ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর বিধানের প্রতি ভালোবাসা, আল্লাহর বিধানকে অবজ্ঞা করা, কাউকে বন্ধু বানানো, কাউকে আবার শত্রু বানানো, পাপ কাজকে ছেড়ে দেওয়া, নেক কাজকে গ্রহণ করা, এই সব কিছু আসে চিন্তা ভাবনা থেকে। চিন্তা ভাবনাই আমাকে আপনাকে সৎ কাজের দিকে ধাবিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অনেক নিদর্শন দেন যেন তারা চিন্তা ভাবনা করে। তাহলে চিন্তা ভাবনার গুরুত্ব ইসলামে অত্যাধিক, যে কোনো কাজ দেখে আপনি চিন্তা ভাবনা করবেন। এখন আমার চিন্তাটা যদি মানুষকে ধ্বংস না করে, আমার চিন্তার ফলে যদি মানুষের উপকার হয়, আমার চিন্তা ভাবনার ফলে আমার ভুল ত্রুটিগুলো যদি সংশোধন হয়, আমার চিন্তা ভাবনার ফলে যখন আমি পাপ কাজকে ছেড়ে দেব, নেক কাজের দিকে ধাবিত হব, আমার চিন্তার কারণে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই রকম কোনো আমল যদি আমার আপনার মাধ্যমে বাস্তবায়িত হয়, ওই আমলগুলো হচ্ছে তখন ইবাদতে গণ্য হবে। আর আমার চিন্তা ভাবনার মাধ্যমে যদি সমাজ ধ্বংস হয়, আমার চিন্তা ভাবনার কারণে আল্লাহকে ভুলে যাই, আমার চিন্তা ভাবনার কারণে আমার কাছ থেকে মনুষ্যত্ব চলে যায়, তাহলে এই চিন্তা ভাবনাটা হচ্ছে আমার জন্য ধ্বংসাত্মক এবং এটা কখনই ইবাদতে গণ্য নয়, বরং এই চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, কুলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আখবিরনা ইয়া আজাবে শাইইন রাআইতিহি মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে বলেন যেই বিষয়টা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে
আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন, এমন একটা বিষয় সম্পর্কে আপনি আমাকে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ চুপ থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, যারিনি তা'বুদুল লাইলাতা লিরাব্বি, আমাকে তুমি আমার প্রভুর ইবাদত করার জন্য ছেড়ে দাও, রাত্রিকালীন ইবাদত করার জন্য তুমি আমাকে ছেড়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুলতু, তখন আমি বললাম, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বু, আমি আপনার জন্য ওই জিনিসটাকে ভালোবাসি যেই জিনিসটা আপনি ভালোবাসেন, এবং ওই জিনিসটা আমি ছাড়তে পছন্দ করি যেই জিনিসটা আপনি ছাড়তে পছন্দ করেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, করার পরে তিনি রাত্রি সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। রাত্রি সালাত তিনি আদায় করলেন এবং সালাতের শুরুতে, সালাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোরে কান্নাকাটি করলেন। এই কান্নাকাটির মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে কান্না করছেন। এর মধ্যে ফজরের সালাতের আজানের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছেন, ফজরের তিনি আজান দিয়েছেন, এসেও দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে কিংবা রাত্রের সালাতে কান্নাকাটি করছেন। ক্বালা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম তাবকি ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার, হে আল্লাহর রাসূল, আপনি কেন এইভাবে আপনি কান্নাকাটি করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের শুরু এবং শেষ সব গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, তবুও কেন আপনি এইভাবে কান্নাকাটি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? কোন কৃতজ্ঞ বান্দাদের? ফাকাদ নাযালাত আলাইহিল লাইলা আলাল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে একটা আয়াত নাযিল করেছেন। সে আয়াতটা কি? তারপর আল্লাহ রাসূল বলছেন, আয়াতটাও বলছেন, পরে বলছেন, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস হচ্ছে ওই ব্যক্তির জন্য যে এই আয়াতটুকু পাঠ করল, কিন্তু পাঠ করার পরেও সে তার মধ্যে চিন্তা ভাবনা তৈরি হয় না, তার মধ্যে সে চিন্তা ভাবনা করে না, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের কথা বলেছেন। উক্ত হাদিস থেকে আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি, এই সহিহ ইবনে হিব্বানের 620 নম্বর হাদিস, এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, এই হাদিস উল্লেখ করে একথাই প্রমাণ করার চেষ্টা করেছেন যে চিন্তা ভাবনা করাটা হচ্ছে মুসলিমদের জন্য ওয়াজিব। তাকে কোনো কাজ করার পূর্বে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, এই বিষয়ে চিন্তা ভাবনা করাটা হচ্ছে মুসলিমের জন্য ওয়াজিব। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, আখু ফিত তাফাক্কুর, হে আমার ভাইরা, আখুনি তাফাক্কারু লিমাযা খলাকতুম ফাতাফাক্কুরু ইবাদাহ। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, হে আমার ভাইয়েরা, তোমরা চিন্তা ভাবনা করো, কেননা চিন্তাটা হচ্ছে একটা ইবাদত, চিন্তাটা একটা ইবাদত। তুমি যেন চিন্তা ভাবনা করো, এই চিন্তা তোমাকে ইবাদতে পরিগণিত করবে, তোমাকে নেকি প্রদান করবে। এই চিন্তাগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি হাদিসের পরিভাষায়। তিরমিজির 2465 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়ার মধ্যে আমরা যে চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনাগুলোকে দুভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান কানাতিল আখিরাহ, যে ব্যক্তির চিন্তা ভাবনা হবে আখিরাত কেন্দ্রিক। হাম্মা জাআলাল্লাহু গানাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দারিদ্রতা আছে ওই দারিদ্রতাকে তিনি দূর করে দিবেন। যার চিন্তা ভাবনা হবে পরকাল কেন্দ্রিক, যিনি পরকাল নিয়ে চিন্তা ভাবনা করবেন, তার এই চিন্তা ভাবনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন অন্তর থেকে, এবং অন্তরে তার ধনাঢ্যতা বৃদ্ধি করবেন। আন্তরিকভাবে অন্তরের দিক থেকে সে ধনী মানুষ হবে। অনেক মানুষকে পাওয়া যাবে যার অর্থ সম্পদ অনেক আছে, কিন্তু মনের দিক থেকে তিনি একজন দরিদ্র, একজন কৃপণ। কিন্তু এমন বহু মানুষকে পাওয়া যাবে যার অত বাহ্যিকভাবে সম্পদ নেই, কিন্তু অন্তরের দিক থেকে লোকটা খুব ধনী, তার যা আছে সে অন্যকে দেওয়ার জন্য প্রস্তুত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া জামাআ লাহু শামালিহি ওয়া আতাদুদ দুনিয়া ওয়া হিয়া রাইমা, এবং তার যাবতীয় যে বিচ্ছিন্ন কাজগুলো আছে, অনেক কাজ লোকটার, সব কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশৃঙ্খল করে দিবেন, সুসংহত করবেন, কাজের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসবেন, তার এত পেরেশানি থাকবে না, সে সব কাজগুলো সুশৃঙ্খলভাবে করতে পারবে, যদিও তার কাজ অনেক। আমান কানাতিদ দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তা ভাবনা হবে দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া নিয়েই তার যাবতীয় চিন্তা ভাবনা, কিভাবে একটু সম্পদ বাড়ানো যায়, কিভাবে 10 টাকার মালিক হওয়া যায়, কাকে কিভাবে ক্ষতি করা যায়, তার যাবতীয় চিন্তার মূল হচ্ছে দুনিয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার দু চোখে শুধু সে দারিদ্রতা দেখতে পাবে, তার সর্বদিক থেকে সে দারিদ্রতা দেখতে পাবে, সব দিক থেকে তার মনে হবে অভাব, সে ভালো নেই, চতুর্দিকে তার সংকট মনে হবে। ফাররাকা আলাইহি শিমালিহি, এবং তার যাবতীয় যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্নতা করে দিবেন। তার কাজ অল্প হলেও তার মনে হবে অনেক কাজ, এত কাজ করে সে পেরেশান হয়ে যাবে, কাজ সে শেষ করতে পারছে না, এবং তার জন্য ওই পরিমাণ, শুধু অতটুকু পরিমাণ তার জন্য রয়েছে তার তাকদিরে যতটুকু নির্ধারিত ছিল, তার মধ্যে তার রহমত থাকবে না, তার সম্পদে তার বারাকা থাকবে না, তার সময়ে সে বরকত পাবে না। উক্ত হাদিস থেকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি আমাদের যাবতীয় চিন্তা ভাবনাগুলোকে। আমাদের যাবতীয় চিন্তা ভাবনাগুলো হচ্ছে দুই কেন্দ্রিক বা দুই প্রকার, এক হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, দুই হচ্ছে পরকাল কেন্দ্রিক। তাহলে পরকাল কেন্দ্রিক যদি আমার আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যাবতীয় বালা মুসিবত তিনি দূর করে দিবেন। আমার আপনার যত সমস্যা আছে সব সমস্যাকে তিনি সংকুচিত করে দিবেন। আমার আপনার যত দারিদ্রতা আছে সকল প্রকার দারিদ্রতা তিনি দূর করে দিবেন। আর আমার আপনার চিন্তা ভাবনা যদি দুনিয়া কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে শুধু অভাব অনটন লাগিয়ে দিবেন, সমস্যা শুধু তৈরি হবে, অভাব আর অভাব, সমস্যার সমস্যা, এত সমস্যা আমার সামনে আছে যে আমি কাজ করতে পারছি না, ইবাদত করার মতো আমার সময় হচ্ছে না, এবং আমার যাবতীয় যে কাজগুলো আছে ওই কাজগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নেবেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, পরকাল কেন্দ্রিক যে কাজগুলো আছে এই পরকাল কেন্দ্রিক কাজগুলোকে তিনি আন্নাত তাফাক্কুরা ইয়ানকাসিমু ইলা কিসমাইন, আমাদের পরকাল কেন্দ্রিক যে চিন্তা ভাবনাগুলো আছে এই চিন্তা ভাবনাগুলোকে আবার ইমাম জাওজি রাহিমাহুল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। তার এক ভাগ হচ্ছে আহাদুহুমা ইয়াতাআল্লাকু বিল আবদ, একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত, ওয়াসানি বিল মাবুদ জাল্লা জালালিহি, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। এবার ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বান্দার সাথে কোন কাজগুলো সম্পৃক্ত পরকাল কেন্দ্রিক এবং আল্লাহর সাথে কোন কাজগুলো পরকাল কেন্দ্রিক সম্পৃক্ত সেটার তিনি ব্যাখ্যা করছেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, ব্যক্তির সাথে পরকাল কেন্দ্রিক কাজগুলো হচ্ছে ওইগুলো যেই কাজগুলোর মাধ্যমে সে নিজেকে নিয়ন্ত্রণ করে, যে নিজে সচেতন করে, যে নিজেকে সংশোধন করে, যে পরকালের জন্য আমলের পাল্লাকে ভারী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। অর্থাৎ পরকাল কেন্দ্রিক ব্যক্তির কাজ হচ্ছে ওইগুলো, ব্যক্তির চিন্তাভাবনা হচ্ছে ওই চিন্তাভাবনাগুলো যেই চিন্তা তাকে সংশোধন করে, যেই চিন্তা তাকে পাপ থেকে ফিরিয়ে রাখে, যেই চিন্তা তাকে আমলের পাল্লা সমৃদ্ধ করতে সহযোগিতা করে, ওই চিন্তা ভাবনাটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পরকালের চিন্তা। আর অপরদিকে বিল মাহবুদ, আল্লাহর সাথে সম্পর্কিত চিন্তা ভাবনাগুলো হচ্ছে ওইগুলো যেই চিন্তা ভাবনা থেকে আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাকে অনুপ্রাণিত করে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার অন্তরে ভীতি তৈরি করে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে সে চিন্তা ভাবনা করার কারণে আল্লাহ সম্পর্কে তার অন্তরে ভীতি তৈরি হয় এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে উদ্গ্রীব থাকে আল্লাহর সৃষ্টি ক্ষমতা নিয়ে। দলিল হিসাবে সূরা গাশিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে অনেকগুলো আয়াত পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি চিন্তা ভাবনা করে না? তারা কি চিন্তা ভাবনা করে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল উটকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং আসমানকে তিনি খুঁটিবিহীন অবস্থায় কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং জমিন সমূহকে তিনি কিভাবে বিছানা স্বরূপ করে দিয়েছেন এবং পাহাড় সমূহকে কিভাবে পেরেকের মতো স্থাপন করে রেখেছেন। এই যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আমার আপনার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর অনুভূতি, আল্লাহ ভীতি তৈরি হবে, এই সমস্ত কর্মের নাম হচ্ছে পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা, আল্লাহর সাথে সম্পৃক্ত। আর যে সমস্ত চিন্তা ভাবনা আমাকে সালাতমুখী করে, যে সমস্ত চিন্তা ভাবনা আমাকে ইবাদতে মুখলেস হিসেবে তৈরি করে, যে সমস্ত চিন্তা ভাবনার কারণে আমার আমলের পাল্লা ভারী হয়, যে সমস্ত চিন্তা ভাবনার কারণে আমি পাপ থেকে দূরে থাকি, ওই সমস্ত কর্মগুলো হচ্ছে আমার নিজের পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনার সাথে সম্পৃক্ত। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আমরা যদি এই চিন্তা ভাবনাগুলো করি তাহলে চিন্তা ভাবনার অনেকগুলো উপকারিতা রয়েছে। চিন্তা ভাবনার তার মধ্যে প্রথম যেটা উপকারিতা বা গুরুত্ব, প্রয়োজনীয়তা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম গুরুত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা যেন চিন্তা ভাবনা করি। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমি আমার মতো করে চলাফেরা করলাম, আমার মধ্যে কোনো চিন্তা কিংবা বিবেকের আমি কাজ করলাম না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরোধী। আমাদের সমাজে ডে বাই ডে সমাজে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। সমাজের মধ্যে আমি আরেকজন মানুষকে মানুষ মনে করি না, আমি আমার স্বার্থের জন্য, প্রয়োজনীয়তার জন্য তাকে হত্যা করে ফেলছি, তাকে খুন করে ফেলছি। আমার আপনার দ্বারা এমন বর্বর কর্মকাণ্ড ঘটছে, যেই বর্বর কর্মকাণ্ডের ফলে আমাদের সমাজ অস্থির হয়ে যাচ্ছে। তার বড় একটা কারণ হচ্ছে আমরা আসলে চিন্তা ভাবনা করি না। আমাদের মধ্যে চিন্তা শক্তি যেটা আছে, ওই চিন্তা শক্তির লোপ পেয়ে গিয়েছে। আমাদের মধ্যে চিন্তা আছে, সেই চিন্তাটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। কিভাবে ক্ষমতা পাওয়া যাবে, কিভাবে সম্পদ অর্জন করা যাবে, কিভাবে টাকা পয়সা বেশি উপার্জন করা যাবে, কিভাবে অমুক পদে যাওয়া যাবে, কিভাবে এই ক্ষমতার জন্য আমরা মনুষ্যত্বহীন আমরা পরিণত হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা করছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনার যে গুরুত্ব, তার এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে আদম সন্তান, ধরো তুমি তোমার আমলনামা পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে পরকালে আমাকে হিসাব দিতে হবে আমার যাবতীয় কর্মকাণ্ডের। অবশ্যই এই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে চিন্তা তৈরি হবে। আর যদি পরকালকে আমরা অস্বীকার করি, পরকালকে মনে করি পরকাল কিছুই না, পরকালে কি হবে না হবে এটা তো মানুষের কাছ থেকে শুনি, আলেমদের কাছ থেকে শুনি, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে যে পরকাল বলতে কিছু আছে, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, তখন দেখা যাবে আমাদের যাবতীয় কর্মকাণ্ড হবে, চিন্তাভাবনা হবে দুনিয়া কেন্দ্রিক, এবং দুনিয়া কেন্দ্রিক চিন্তাভাবনা হওয়ার ফলে আমার আপনার মাধ্যমে সমাজে বহু ফাসাদ তৈরি হবে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন,
আমরা যেন চিন্তা ভাবনা করি। সূরা ইউনূসের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিং জুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তোমরা দেখো আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কি নিদর্শন রয়েছে, কি কি নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো যেন আমরা দেখে একটু চিন্তা ভাবনা করি, আমরা একটু ফিকির করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম প্রথম যে এসেছে সেটাও মূলত চিন্তা ভাবনার প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল করেছেন, ওই ওহী নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত যেই হেরা পর্বত জাবালে নূরের সর্বোচ্চ যে চূড়া রয়েছে, ওই চূড়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতেন, তিনি ধ্যান করতেন, সেখানে তিনি ইবাদত করতেন, সেখানে তিনি সমাজকে কীভাবে বাঁচানো যায় এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার ফলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর প্রথম ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অতএব চিন্তা ভাবনাটা করাটা এটা হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা ইসলামের প্রথম যে ওহী নাজিল হয়েছে তার এই ওহী নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করেছিলেন সমাজকে নিয়ে। তৃতীয় নম্বর হচ্ছে চিন্তা ভাবনাটা হচ্ছে একটা হৃদয়ের খোরাক। একটু আগে আমরা বললাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না ফিল জাসাদি মুগা ফাইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের দেহের মধ্যে একটা টুকরা থাকে, এই টুকরাটা যদি ভালো থাকে তাহলে আমার আপনার গোটা দেহ ভালো থাকবে। আমার হাত দ্বারা ভালো কাজ হবে, আমার মুখ দ্বারা ভালো কথা বের হবে, আমার পা দ্বারা ভালো জায়গায় পদার্পণ হবে, আমার দ্বারা সমাজ উপকৃত হবে। এর মূল হচ্ছে অন্তর। আর ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ফিকরা আমালুল কলব। যদি চিন্তা ভাবনা করো, এই চিন্তা ভাবনাটা হচ্ছে মূলত কলবের খোরাক, অন্তরের খোরাক, অন্তরের খাদ্য হচ্ছে তুমি চিন্তা ভাবনা করবে, তাহলে তোমার অন্তর পরিশোধিত হবে। আর যদি কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে তোমার এই অন্তর এক সময় মারা যাবে। কলবের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে কলবে মুতমাইন্না, নফসে মুতমাইন্না যেটা আমরা বলি, আরেকটা হচ্ছে কলবে মারিজ, আরেকটা হচ্ছে কলবে মাইয়িত। একজন প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিও ধীরে ধীরে কলবে মাইয়িতের দিকে চলে যায়। যখন তার অন্তরে অনেক ধরনের পাপ কাজ তৈরি হয়ে যায় তখন সেটা কলবে মারিজে রূপান্তর হয়। কলবে মারিজে যখন ব্যক্তি অনেক পাপে লিপ্ত হয়ে যায় তখন সেই অন্তরটা হয়ে যায় কলবুল মাইয়িত। সে অন্তর দ্বারা ভালো কাজ হয় না, ওই অন্তর তখন মারা যায়। ওই মানুষের মাধ্যমে সে সালাত আদায় করে না, সে সিয়াম পালন করে না, সে হজ করে না, যদিও সে মুসলিম। তার দ্বারা একজন মানুষকে বর্বরভাবে হত্যাকাণ্ড সে ঘটিয়ে ফেলে, তার মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে ভালো একটা অন্তর ধীরে ধীরে কীভাবে কলবে মাইয়িতে চলে যায়, তার বড় একটা মাধ্যম হচ্ছে এই চিন্তা ভাবনার বিষয়টা অনুপস্থিত হয়ে যাওয়া। এ কারণে ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ফিকরা আমালুল কলব। চিন্তা ভাবনা করা হচ্ছে আমল, অন্তরের খোরাক। তারপরে বলছেন ওয়াল ইবাদাতু আমালুল জাওয়ারিহ। আর ইবাদত সেটা তো হচ্ছে আমার অন্তরের বহিঃপ্রকাশ। তাহলে আমি ইবাদত করব যখন আমার অন্তর ভালো থাকবে। অন্তর ভালো থাকবে যদি আমার চিন্তা ভাবনা হয়, চিন্তা ভাবনা নাই অন্তর মরে যাবে। অন্তর মরে যাওয়া মানে আমার আপনার কাছ থেকে আমল শূন্য হয়ে যাব, আমি নিজেকে ধীরে ধীরে জাহান্নামের জন্য প্রস্তুত করব। চতুর্থ নম্বর হচ্ছে নেক আমলে চিন্তার অনেক প্রভাব প্রতিফলিত হয়। যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার নেক আমলে সেটার প্রভাব প্রতিফলিত হবে। আর যদি চিন্তা ভাবনা না করা হয়, এমনি আমল করা হয়, এই আমল একদিন আমার আপনার কাছ থেকে চলে যাবে। আমি কেন সালাত আদায় করছি এই চিন্তা ভাবনাটা আমার থাকা উচিত। কেন আমি সালাত পড়ছি, কিভাবে সালাত পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সালাত আসলে হচ্ছে কিনা, যখন এই চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে থাকবে আমার সালাত হবে সুন্দর। আর যখন এই চিন্তা ভাবনা থাকবে না তখন আমার এই আমলটাই ধীরে ধীরে শূন্যতার দিকে ধাবিত হবে। সেই বিষয়টাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন আত-তাফাক্কুরু ফিল খায়র ইয়াদউ ইলাল আমালি বিহি। যখন ব্যক্তি ভালো চিন্তা করবে তার এই ভালো চিন্তাটা তাকে ভালো আমলের দিকে নিয়ে যাবে। ওয়ান নাদামু আলা শাররি ইয়াদউ ইলা তারাকিহি। আর ব্যক্তি যখন খারাপ চিন্তা করবে এই খারাপ চিন্তাটা তাকে আমল ছেড়ে দেওয়ার দিকে নিয়ে যাবে।
যখন আপনার আমার চিন্তা ভাবনাটা খারাপ, আমার যাবতীয় চিন্তা ভাবনা হচ্ছে খারাপকে কেন্দ্র করে, তাহলে ধীরে ধীরে আমার আপনার কাছ থেকে ভালো আমলগুলো চলে যাবে। আর অপর দিকে যখন ভালো চিন্তা ভাবনা করা হবে, এই ভালো চিন্তাটা আমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, আমার আপনার দ্বারা অনেক ভালো কাজ সম্পাদন হবে। এ কারণে নেক আমলে চিন্তার অনেক প্রভাব রয়েছে। পঞ্চম নম্বর হচ্ছে চিন্তা ভাবনা করাটা হচ্ছে বিচক্ষণ বান্দার বৈশিষ্ট্য। আর চিন্তা ভাবনা যদি না করা হয় তাহলে ওই মানুষটা হয়ে যাবে পশুর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল হিসাবে আমরা সূরা আল ইমরানের শেষ 2 নম্বর আয়াত, শেষ যে 2টা আয়াত আছে সেখানে আমরা পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে তাহাজ্জুদের সালাতে অনেক কান্নাকাটি করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা আল ইমরানের শেষ 2টা আয়াত পাঠ করলো কিন্তু তার অন্তরের মধ্যে কোনো চিন্তা ভাবনার বিষয় তৈরি হলো না, আল্লাহর ভীতি সম্পর্কে তার অন্তরে জাগ্রত হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছেন গাফেল। সে গাফেল, তার অন্তরে বক্রতা তৈরি হয়ে গিয়েছে, কারণ সে সূরা আল ইমরানের শেষ 2 আয়াত পাঠ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে সে ভাবলো না, তার মধ্যে অনুভূতি তৈরি হলো না। তাহলে উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে সেই চিন্তা ভাবনাটা হবে একটা নেককার বান্দার বৈশিষ্ট্য। অপরদিকে যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে সেটা হবে গাফেল মানুষের বৈশিষ্ট্য। ষষ্ঠ নম্বর হচ্ছে চিন্তা ভাবনা যদি না করি তাহলে আমরা ধীরে ধীরে পশুর মতো আমাদের আচার আচরণ বিকশিত হবে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, তার চাইতেও আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা কারা? তারা হচ্ছে ওরা যারা গাফেল। তাহলে যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে না সে হচ্ছে গাফেল। আরেকজন গাফেল ব্যক্তি পশুর চাইতেও নিকৃষ্ট কর্মকাণ্ড সে সমাজে সম্পাদন করবে। কয়েকদিন আগে আপনারা ঢাকা মিরপুরে একটা বর্বর হত্যাকাণ্ড দেখেছেন পত্রিকার মধ্যে। বড় একটা পাথর নিয়ে ওই মানুষটার উপরে উপর্যুপরি তাকে মারা হচ্ছে, যদিও সে তাকে আগেই মারা হয়েছে। মারার পরেও মৃত ব্যক্তির দেহের মধ্যে এই বড় একটা পাথর তার উপরে ফেলা হচ্ছে। যারা ফেলেছে তারা তো রক্ত মাংসের মানুষ, তারা এমন কোনো প্রাণী নয় যেই প্রাণীটা ভিন্ন জগৎ থেকে এসেছে। তারা এমন মানুষ যারা তাদের মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সমাজে অনেক ধরনের অপকর্ম আমরা দেখতে পাই, যে 5 টাকার জন্য, 10 টাকার জন্য, চাঁদার জন্যে কিংবা স্বার্থের জন্যে, ক্ষমতার জন্যে একজন মানুষ আরেকজন মানুষকে একেবারে পিটিয়ে মানে মনুষ্যত্বহীন তার দ্বারা নির্যাতন সে করছে। তার কারণ হচ্ছে যে আমরা এই সুস্থ মানুষটাই ধীরে ধীরে তার চিন্তা ভাবনা না থাকার ফলে সে পশুর মতো হয়ে গিয়েছে। এই কারণে বন্ধুরা আমার, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আমরা যেন কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনার অনেক ক্ষেত্র আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও 2টা বা 1টা খুতবা দেওয়ার চেষ্টা করব। কোন কোন ক্ষেত্রে চিন্তা করাটা আমাদের আবশ্যক, কোন কোন ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, আর কোন কোন ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে আমরা পশুতে পরিণত হব, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে চিন্তাশীল মানুষ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এমন কাজ করি, আমাদের চিন্তা ভাবনাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থায় নিয়ে যান যেই চিন্তা ভাবনার ফলে আমার মধ্যে নেক আমলের পরিমাণ বৃদ্ধি পায়, পরকাল ভীতি তৈরি হয়, পরকাল কেন্দ্রিক আমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকাল কেন্দ্রিক চিন্তাশীল মানুষ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লাকুম সাইল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ।